ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক টেস্ট পেপার এর অঙ্ক সমাধান দিচ্ছি। 2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। আজকে বাঁকুড়া জেলার প্রশ্নের সমাধান দিচ্ছি 1, 2, 3 এর প্রশ্নগুলো। এর আগের অঙ্কগুলো এর আগের স্কুলের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে। যারা যারা দেখোনি তারা আমার চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করতে কখনোই ভুলবে না এবং লাইক করে রাখবে। এখানে প্রথম অঙ্কটা বলছে 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে, তো নিম্নলিখিত প্রশ্নগুলি সঠিক উত্তর নির্বাচন করো। উত্তর এখানে অপশন থাকবে 4টা ABCD করে। এর মধ্যে উত্তর হবে, একটা উত্তর হবে বার্ষিক 12.5% সুদের হারে কোনো মূলধনের দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ আর 2 বছরের সরল সুদের অনুপাত বের করতে বলছে। সুদের হারটা একই থাকবে, ওই চক্রবৃদ্ধির ক্ষেত্রেও যা, সরল সুদের ক্ষেত্রেও তাই। আর কি সময়টাও একই। এখানে বলছে তৃতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ আর 2 বছরের সরল সুদ, ওই সময়টাও একই। আর তাহলে আর মূলধন বলছে কোনো মূলধন যেহেতু নেই বলা, তো কাজে এখানেও যে মূলধন হচ্ছে এখানেও একই মূলধন। তাহলে আমি অঙ্কটা করছি। প্রথমে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল সমান ধরলাম P টাকা, সময় ধরলাম N সমান 2 বছর, 2 বছরটা বলা আছে। আর সুদের হার R% সমান এখানে বলা আছে কত, 12.5%। 12.5%, আমি এখানে 12.5%কে সমস্ত ভাঙিয়ে নিচ্ছি। 12 গুণন 2, 12 দুগুণে 24, আর উপরের লবটা যোগ হয়, তাহলে এখানে কত হলো 24 আর 25/2, এটা পার্সেন্টেজ থাকলো। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ সহ আসলটা কি লিখতে হয়, সমূল চক্রবৃদ্ধি সমান সূত্র আছে P গুণন 1+R/100⁴ এই সূত্রটা একটু ভালো করে মনে রাখবে। এবার P এর মান তো P নিজেই P। এবার 1+R কত, R এর মান কত, 25/12। তাহলে এখানে R এর মান লিখলাম, 25/2, তাহলে 25/2 লিখলাম। আর এখানে এই 100টা এখানে লিখলাম, সূত্রের 100, আর টু দি পাওয়ার N এর জায়গায় কত, 2। তাহলে আমি এখানে P থাকবে, এখানে 1 প্লাস এখানে একশোর নিচে একটা 1 ধরলাম, 100 নিচে একটা 1 ধরে, তাহলে 25/2 ইন্টু এই 100 নিচে যে 1 আছে সেই একটা উপরে গুণ হবে। আর এখানে এখানকার 2টা এখানে আসলো, আর এখানে 100টা এখানে গুণ হয়ে গেল, টু দি পাওয়ার 2। এখানে কাটাকাটি, 25 100কে 4 25 100 সমান P গুণন 1 প্লাস কত 1, 2 গুণন 4, 4 দুগুণ 8, এটা টু দি পাওয়ার কত 2, এটা টু দি পাওয়ার 2। এটা কিন্তু আলাদা লাইন, উপরেটা আলাদা লাইন, ওই জন্য আমি একটু দাগ দিয়ে আলাদা করে রাখলাম। উপরেটা আলাদা লাইন আর এখানে আলাদা লাইন। তাহলে এখানে সমান P
এখানে একের নিচে একটা 1 ধরলাম, 1 ধরে হচ্ছে 1 আর 8 লসগু কত 8, তাহলে হচ্ছে 8 গুণন 1 8 কে 8 প্লাস 1 তার টু দি পাওয়ার 2, তাহলে কত হচ্ছে উপরে পি 8 আর একে কত 9, 9/8 তার স্কোয়ার। এবার পি 9/8 তার স্কোয়ার মানে তার মানে হচ্ছে 9 এর স্কোয়ার মানে 9 নং 81 আর 8 এর স্কোয়ার মানে 8 8 64। এখানে এটা কি বেরোলো, সমূল চক্রবৃদ্ধি বেরোলো। সমূল চক্রবৃদ্ধি বলতে হচ্ছে মূল সহ বা আসল সহ হচ্ছে চক্রবৃদ্ধি, আসল সহ হচ্ছে সুদ, সুদ সহ হচ্ছে অর্থাৎ সুদে আসলে মিলে হচ্ছে কত টাকা আসলো পি গুণন 81/64 এত টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদে আসলে যদি এত টাকা হয় তাহলে সুদ কত, সুতরাং সুদ সমান সমান এটার থেকে কত বাদ দিতে হবে, মানে পি বাদ দিতে হবে। পি কেন বাদ দেবো, পিটা হচ্ছে আসল, তাহলে লিখলাম পি গুণন 81/64 মাইনাস কত পিটা বাদ দিলাম। সুদে আসল থেকে আসল বাদ দিলে পরে কী পাওয়া যায়, সুদ পাওয়া যায় এত টাকা। তাহলে এখানে পি কাউন্ট নেবে, এই যেখান থেকে পি আর এখান থেকে পি কাউন্ট নেবে, তাহলে পি কাউন্ট গেলে পরে কী থাকতো সেখানে 81/64 মাইনাস হচ্ছে পি চলে গেছে তাহলে 1 থাকবে। এবার এখানে একটু লসাগু করবো পি 64 তাহলে 81, এবার হচ্ছে 64-র সঙ্গে 1 গুণ হবে, তাহলে 64 মানে 64, এখানে হচ্ছে বিয়োগ করবো পি হচ্ছে 64, এবার হচ্ছে 81 বিয়োগ 64, 81 থেকে 64 বাদ দিলে পরে 17 হবে, তাহলে এটা থাকলো। এবার আমি করতেছি সরল সুদের ক্ষেত্রে। সরল সুদের ক্ষেত্রে আমাদের কী বলছে, দুই চক্রবৃদ্ধি এবং সরল সুদের হচ্ছে সরল সুদের অনুপাত বের করতে বলছে। তাহলে হচ্ছে সরল সুদের ক্ষেত্রে আবার লিখবো আসলটা একই থাকবে, চক্রবৃদ্ধি সুদেও যা হচ্ছে সরল সুদের তা। আসল হচ্ছে কত পি টাকা আর সময়টা একই আছে, সময় এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে লিখি এন দিয়ে আর সরল সুদের ক্ষেত্রে লিখি টি দিয়ে। এখানে সময়টা হচ্ছে কত 2 বছর, আর সুদের হার একই আছে R% সমান একবারে লিখলাম হচ্ছে কত 25/2%। এবার এখান থেকে সুতরাং হচ্ছে সরল সুদের ক্ষেত্রে আমরা একবারে হচ্ছে সুদ পাই, মোট সুদ কে আমরা হচ্ছে আই দিয়ে লিখি, আই সমান হচ্ছে PTR/100, একটা সূত্র আছে, এই সূত্রটা একটু মনে রাখতে লাগবে। তাহলে আই সমান কত হচ্ছে পি এর মান তো পি নিজেই পি, আর টি এর মান হচ্ছে 2 আর এর মান কত 25/2, আর এখানে 100। এবার ঠিক একই রকম এখানে 100 হচ্ছে 1 ধরলাম সমান পি গুণন আচ্ছা এখানে 2 আর 2 কাটলাম, এই 2 এর সঙ্গে এই 2 কাটলাম, তাহলে কী থাকলো এখানে ই গুণন 25 থাকলো, নিচে 100। এবার এখানে কাটাকাটি করবো, 25 100কে 4 25 100, তার মানে কত হলো P/4। তাহলে আমরা পেয়ে গেলাম চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হচ্ছে সুদটা পেয়ে গেলাম পি গুণন 17/64, আর সরল সুদের ক্ষেত্রে পেলাম পি গুণন P/4 টাকা। তাহলে সুতরাং নির্ণয় অনুপাত, একবার লিখলাম নির্ণয় অনুপাতটা কত দিলে আগে ছিল কত পি ইন্টু হচ্ছে 17/64, আর এখানে ইস টু P/4। এখানে আছে নিচে আছে 64 আর এখানে নিচে আছে 4, দুইটা কি হচ্ছে 64তে গুণ করলাম, তাহলে পি গুণন 17/64 গুণন হচ্ছে কত 64 ইস টু P/4 ইন্টু 64। তাহলে এই 64 হচ্ছে নিজে 64 ছড়াতে হবে, আর এখানে হচ্ছে 4 দিয়ে 64কে 4 16 64, এখানে কত আসলো তাহলে, আর মানে পি চলে গেলে পরে কত থাকবে 17/16। তাহলে অপশন নাম্বার অ্যান্সার নাম্বার কত, অ্যান্সার নাম্বার হচ্ছে এ।
যে পরের অঙ্কটা, এর মান কত, এর যে মানের জন্য একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটির একটি বীজ শূন্য হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে সমীকরণটা লিখে নেব। সমীকরণটা কী আছে, এ স্কোয়ার মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস 1 সমান 0। প্রথমে সমীকরণটা লিখব এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ ফার্স্ট ব্র্যাকেট পরে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1 সমান 0। এই সমীকরণের ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস 1 সমান 0। এই সমীকরণের ক্ষেত্রে একটি বীজ শূন্য হবে যদি হচ্ছে মানে প্লাস মাইনাস 1 এটা হবে না, মাইনাস 1 হবে না, 1 হবে নাকি 0 হবে। আমরা সব অপশনগুলো দিয়ে আমরা একটু চেক করে নেব। যদি মানে প্লাস মাইনাস 1 যদি হয়, যদি মানে প্লাস মাইনাস 1 সমান যদি এ হয়, অর্থাৎ এ এর মান যদি মানে প্লাস মাইনাস এ 1 সমান এ, অর্থাৎ এর মান যদি কত হয় মানে প্লাস মাইনাস 1 হয়, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে মানে প্লাস মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এই যে এখানে বসাই দেবো, এই সমীকরণে বসাই দেবো এর জায়গায়। তারপরে প্লাস মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস তারপরে 2 প্লাস মাইনাস এর মান কত 1 পাশে এক্স প্লাস হচ্ছে এখানে মানে প্লাস মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে হোল স্কোয়ার আছে, মানে হোল স্কোয়ার মানে প্লাস মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস মানে প্লাস মাইনাস, এখানে স্কোয়ার করার জন্য এক প্লাস দিলেও এটার মান 0 হবে আর এটার এখানেও 0 হবে। তাহলে এখানে এটা কী হবে, এখানে যদি 0 হয় তাহলে হচ্ছে এক্স স্কোয়ার থাকবে না। তাহলে এক্স স্কোয়ার যদি না থাকে তাহলে হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। আর যদি দ্বিঘাত সমীকরণ না হয় তাহলে হচ্ছে এটার হচ্ছে দুটো বীজ তো হবেই না। তো তাহলে এটা হচ্ছে না, তাহলে কী হচ্ছে এ ইকুয়াল টু মানে প্লাস মাইনাস এটা হবে না গেল। তারপর হচ্ছে মাইনাস 1, যদি এ ইকুয়াল টু মাইনাস 1 হয় তাহলে কী হয়, আচ্ছা দেখি। যদি মাইনাস 1 হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে মাইনাস 1, এই যে এর জায়গায় হচ্ছে মাইনাস 1 পুট করবো, মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস 1 এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস 2 এর মান হচ্ছে মাইনাস 1 তারপরে এক্স, তারপরে প্লাস হচ্ছে এর মান হচ্ছে মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 গেল সমান 0। এবার আমরা সমান মাইনাস 1 তার স্কোয়ার মানে কত 1, আর এখানে মাইনাসে মানে প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাসে মানে প্লাস 2 গুণ এক্স 2x, তারপরে এখানে কত আসছে মাইনাস তার স্কোয়ার মানে কত 1, মাইনাস তার স্কোয়ার হচ্ছে 1 আর এখানে মাইনাস 1, তাহলে 1 বিয়োগ 1 কত হবে 0 হবে। এটা হচ্ছে যেমন বা হবে বা, তাহলে 1 প্লাস 1 কত 2x স্কোয়ার প্লাস 2x, এখানে মানে প্লাস 0 হয় যে একের থেকে 1 বদলে 0 হচ্ছে সমান 0, তাহলে বা 2x স্কোয়ার প্লাস 2x সমান 0। এখান থেকে কত 2x কমন নেব, যদি হচ্ছে 2x কমন তাহলে x থাকবে, 2x থেকে 2x স্কোয়ার থেকে 2x কমলে x থাকবে প্লাস 1 থাকবে সমান 0। এখানে আমরা হয় না হয় কে আসবো, হয় 2x সমান 0 না হয় x প্লাস 1 সমান 0। এখান থেকে x ইকুয়াল টু মাইনাস 1, সুতরাং এখান থেকে হচ্ছে x ইকুয়াল টু কি 0/2। এখানে এই যে আমরা পাচ্ছি, তাহলে একটার মান হচ্ছে x এর মান 0 পেলাম, তাহলে হচ্ছে আর হচ্ছে পরের বারটা চেক করতেই হবে না। তাহলে হচ্ছে যেহেতু হচ্ছে এই মানে মিলে গেলো, তো সেই জন্য অপশন নাম্বার কত হবে, নাম্বার বি। এবার হচ্ছে
নাম্বার 3 নম্বর 10 সেমি 24 সেমি দৈর্ঘ্যের সমান্তরাল জ্যা বৃত্তের বিপরীত পাশে অবস্থিত হলে তাদের মধ্যবর্তী এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি কত হয় 17 সেমি হয়, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত? দুটো জ্যা বৃত্তের বিপরীত দিকে অবস্থিত, কেন্দ্রের বিপরীত দিকে অবস্থা আমরা ধরে নিলাম। তো তাহলে তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 17 সেমি, তাহলে কত হবে? প্রথমে ছবি আঁকছি, ধরো এই একটা ছবি, যেহেতু হচ্ছে একটা বলছে কত 10 সেমি, একটা 24 সেমি, তাহলে এটা যদি সেন্টার হয় তাহলে যেটা 10 সেমি হবে সেটা হচ্ছে একটু উপর দিকে হবে, কারণ এটা কম হবে। আর যেটা 24 সেমি এটা একটু বেশি বড় হবে জ্যা। তাহলে আমি এটাকে সেন্টার বললাম, বললাম। এবার তাহলে এটা যদি এ, এটা যদি বি হয়, আর এটা সি, এটা যদি ডি হয়, দুটো জ্যা, তাহলে হচ্ছে এ বি হচ্ছে কত? এখানে এ বি লিখলাম হচ্ছে কত? এ বি হচ্ছে 10 সেমি, 10 সেমি লিখলাম। আর হচ্ছে সিডি হচ্ছে কত? সিডি হচ্ছে 24 সেমি, ওরা বলে দিয়েছে। এ বি হচ্ছে 10 সেমি, সিডি হচ্ছে 24 সেমি। এবার আমি এবার জয়েন করব, এবং ওদের এই যে এ বি এবং সিডি এর মধ্যবর্তী দূরত্ব নাকি বলছে কত? 17। এই যে এখান থেকে এটা ধরলাম হচ্ছে 17, তাহলে আমি এখানে নাম দিলাম, এটার নাম পি, এটার নাম হচ্ছে কিউ। আমি আমার ভিতরে লিখলে পরে একটু অসুবিধা হবে, বুঝতে পারবে না। তো আমি এই যে এই বিন্দুটা পি, এই বিন্দুটা পি, এই বিন্দুটা পি, আর হচ্ছে তো তাহলে হচ্ছে এখানে পি কিউ সমান সমান কত আসলো? ওনারা পি কিউ সমান সমান ওরা বলেছে 17 সেমি বলেছে, এটা আমি লিখলাম। এবার তাহলে এখানে হচ্ছে ও থেকে বি পর্যন্ত যোগ করলাম, আর হচ্ছে ও থেকে এ পর্যন্ত যোগ করলাম। এই যে রেখাগুলো এগুলো কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আমাদের এই বৃত্তটির ব্যাসার্ধ বের করতে বলেছে, এবং হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ বের করতে বলছে। এবার তাহলে আমি এখানে লিখবো হচ্ছে ও এ, ও বি, ও সি, ও ডি হচ্ছে ব্যাসার্ধ। ও এ, ও বি সমান, এগুলো সব সমান। ও এ সমান সমান ও বি সমান সমান ও সি সমান সমান ও ডি সমান সমান বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ যা বের করব, একটু লিখলাম যা বের করব। আচ্ছা, তাহলে হলো। এবার তাহলে যেগুলো দেওয়া আছে এখানে লেখা আছে এ বি সমান সমান কত? 10 সেমি। তাহলে এখান থেকে এ বি যদি হচ্ছে 10 সেমি হয়, তাহলে এখান থেকে হচ্ছে এপি কত হবে? তাহলে এপি বা হচ্ছে পিবি কত হবে? তাহলে 10/2 হবে, 10/2, মানে কত? 5 সেমি, 5 সেমি। সেমিটা লিখলাম না, জায়গা শর্ট বলে। এরপরে আর হচ্ছে সিডি কত? সিডি হচ্ছে 24, তাহলে সিডি যদি 24 হয় তাহলে সুতরাং কী হবে? সুতরাং সি কিউ সমান সমান কী হবে? কিউ সি কিউ আর কিউডি কত হচ্ছে? তাহলে 24/2 কত হবে? তাহলে এখানে 24-এর অর্ধেক হচ্ছে 24-এর অর্ধেক হচ্ছে কত? 12 সেমি। এবার এখানে যেহেতু বলেছে পি কিউ বলেছে, এখান থেকে পি কিউ বলেছে কত? এখান থেকে এই পর্যন্ত 17 সেমি। এবার আমাদের কী বের করতে হবে? এই যে ও বিটা বের করতে হবে, বা এই যে ও বি, ও ডি, ও সি, এগুলো সবই একই আছে, একটা বের করলে হবে। তাহলে এবার যেহেতু বলছে এবার একটু লিখলাম, যেহেতু পি কিউ সমান সমান কত? 17 সেমি। এটা আবার লিখলাম যদি অসুবিধা হয়। যদি কী হয়? ওপি যদি কত হয়? ওপি যদি এক্স সেমি হয়, তবে কী হবে? ও কিউ কী হবে? 17 - এক্স হবে। কেন? কারণ এই ওপি আর ও কিউ মিলেই তো কত হবে? 17। তাহলে একটা যদি এইটুকু যদি এখানে যদি এইটুকু যদি কী হয়? এক্স হয়, তাহলে বাকিটুকু 17 - এক্স হবে। এবার তাহলে এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে বের করবো, আর এটা হচ্ছে 5, এটা 5, আর এটা হচ্ছে কত? 12। তো আমরা সুতরাং
হচ্ছে ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ ও বি পি, এটা একটু লিখলাম সমকোণী ত্রিভুজ, সমকোণী, সুতরাং সমকোণী ত্রিভুজ ও বি পি থেকে আমরা সমকোণী ত্রিভুজ ও বি পি থেকে পাই, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হবে। কেন সমকোণী ত্রিভুজ হবে? কারণ এখানে হচ্ছে এই যে পিতে এখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তো সেই জন্য 90 ডিগ্রি কোণ যখন উৎপন্ন হবে, 90 ডিগ্রি বিপরীত পাশে কোণ, বিপরীত পাশে পাওয়াটাকে বলা ত্রিভুজ। তাহলে ও বি স্কোয়ার সমান সমান কী হয়ে? তাহলে ও বি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি হচ্ছে পিবি তার স্কোয়ার, আর হচ্ছে লম্ব হচ্ছে ওপি তার স্কোয়ার। তাহলে এখানে ওবির মানটা, ওবি স্কোয়ার মানটা বের করবো, ওবির মানটা বের করবো। তাহলে মানে পিবি কত? পিবি হচ্ছে 5 স্কোয়ার লিখলাম, প্লাস ওপি কত? ওপি হচ্ছে এক্স ধরেছি আমি, এক্স ওপি এক্স ধরলে পরে ওপি স্কোয়ার কী হবে? এক্স স্কোয়ার। এটা থাকলো। আবার এটা এরকম থাকলো। আবার হচ্ছে সি, আবার সমকোণী ত্রিভুজ, সি কিউ ডি থেকে এইখানেও হচ্ছে কী হবে? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে, কারণ যেহেতু হচ্ছে ও থেকে ওডির উপর লম্ব টানা হয়েছে, এবং কিউতে হচ্ছে কী হচ্ছে 90 কোণ উত্তর, তাহলে এই 90 উল্টো পাশে যে বাহুটা ওডি সেটা হবে অতিভুজ। তাহলে এখানে অতিভুজ স্কোয়ার সমান কী হবে? ওডি স্কোয়ার সমান সমান কী হবে? ওডি স্কোয়ার সমান সমান কিউডি তার হোল স্কোয়ার প্লাস কী হবে? ওডি তার স্কোয়ার, ও কিউ তার স্কোয়ার। এটা হচ্ছে ও কিউ তার স্কোয়ার, তাহলে ওডি তার স্কোয়ার, ওডি থাকবে। আর হচ্ছে কিউডি, এখান থেকে কিউডি কত? কিউডি হচ্ছে 12 তার স্কোয়ার হোল স্কোয়ার, প্লাস হচ্ছে ও কিউ, এখান থেকে ও কিউ কত? ও কিউ ধরেছে হচ্ছে 17 - x, তাহলে এখানে 17 - x দিলাম, 17 - x তার হোল স্কোয়ার লিখলাম। এবার এখানে ওডি স্কোয়ার থাকলো, এখানে 12 স্কোয়ার মানে কত? 12 স্কোয়ার মানে 144, মানে প্লাস এখানে সূত্র দিব এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 17 স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab, এ কত হচ্ছে 17, আর বি হচ্ছে এক্স প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এটা এরকম লিখলাম। তাহলে এবার লিখবো হচ্ছে ওডি স্কোয়ার সমান সমান 144 যোগ কত? 17 স্কোয়ার করলে কত হবে? 17 গুণন 17 289, এই যে 12 স্কোয়ার হচ্ছে 144, 17 স্কোয়ার হচ্ছে 289 লিখলাম। আর হচ্ছে এখানে কত? 2 গুণন 17, 17 গুণন 34 গুণন এক্স, 34x মাইনাস 34x প্লাস এক্স স্কোয়ার। এখানে এই ওবি আর হচ্ছে এই যে ওবি আর ওডি হচ্ছে একই, তাহলে ওবি আর ওডি যদি একই হয় তাহলে হচ্ছে আমি ওডির জায়গায় কী লিখব? ওবি। সুতরাং ওবি স্কোয়ার সমান সমান ওবি স্কোয়ার সমান 144, আচ্ছা এখানে 144 আর হচ্ছে 289, এটা যোগ করি একটু, কত হয় এখানে যোগ করলে পরে 9 আর 4 কত? 13, 3 হাতে 1, 8 আর 4 কত? 12, 12 আগে 13, 3 হাতে হচ্ছে 1, 2 এর আগে 3, 3 আগে 4, 400 কত? 33 আসলো। আমি এখানে লিখলাম 433 মাইনাস কত? 34x প্লাস এক্স স্কোয়ার। এবার এখানে হচ্ছে ওবি স্কোয়ারের মান কত? ওবি স্কোয়ারের মান হচ্ছে এখানে হচ্ছে 5 স্কোয়ার মানে 25 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার লিখলাম, এটা হচ্ছে ওবি স্কোয়ারের মান। এবার হচ্ছে ওবি স্কোয়ারের জায়গায় লিখবো 25 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 25 প্লাস এক্স স্কোয়ার সমান সমান কত? 433 মাইনাস হচ্ছে 34
এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এই সমান সমান দুই পাশে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা গেল, তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের কার মান বের করতে হবে, এক্সের মান বের করতে হবে। এবার এই যে মাইনাস 34 এক্সটা এদিকে নিয়ে আসলাম, এদিকে নিয়ে আসবো আর 25টা ওই পাশে নিয়ে আসবো, তাহলে 34 এক্স সমান সমান কত, এখানে 433 মাইনাস কত 25, 433 থেকে 25 বাদ দেব, 5 আছে 13 করতে কত 8, 8 + 13, এখানে 2 এর আগে কত 3, 3 বাদ দিলে 0, 4 অর্থাৎ 408 হলো। এবার তাহলে এখানে কত লিখবো, 408, এখানে 34 এক্স, এখান থেকে এক্সে গেলো কত 408 বাই 34। এবার এখানে মানে ভাগ করব, আচ্ছা 2 দিয়ে কাটি, 34কে 2 দিয়ে 17 × 34, 402কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 204, এই 204কে কি দিয়ে ভাগ দেবো, 17 দিয়ে, 204কে 17 দিয়ে ভাগ, 20 মধ্যে 17 একবার, 17কে 17 এখানে বিয়োগ করবো, 20 থেকে 17 গেলে কত 3, এখানে 4, 34 দুইবার, 17 × 34, তাহলে উত্তর কত পেলাম 12। তাহলে অপশন নাম্বার বি, তাহলে বি নাম্বারের যে অঙ্কটা আছে, বি নাম্বার অপশনটা হলো উত্তর। এবার এরপরে আমরা নির্দিষ্ট অনুপাতে জল ও দুধ মিশিয়ে 16 সমস্ত 2/3 লাভে বিক্রি করা হলে কি অনুপাতে জল ও দুধ মেশানো হয়েছিল, বিক্রি করা হলো, বলছে নির্দিষ্ট অনুপাতে জল যা মিশাইছে দুধ ও মিশিয়ে 16 সমস্ত, অর্থাৎ একই পরিমাণে জল মেশাবে, একই পরিমাণে দুধ দেবে, দুধ মিশিয়ে হচ্ছে লাভ বিক্রি করছে 16 সমস্ত 2/3 হচ্ছে লাভ, এই হচ্ছে শতকরা লাভ হয়েছে, তাহলে হচ্ছে কী অনুপাতে জল মেশাইছে। এবার এই অঙ্কটা করার জন্য আমি কী করব, আগে লিখবো আর কি, তাহলে কত আছে 16 সমস্ত নম্বর 4, 16 সমস্ত 2/3, এবার এখানে ইস্টু আমি করলাম 100, এবার হচ্ছে এখানে 16 সমস্ত 2/3 মানে হচ্ছে 16 দিয়ে 3 গুণ 3 48 যোগ 2/3 ইস্টু হচ্ছে 100 লিখলাম, 48 আর 2 যোগ করলে কত 50/3, এবার এখানে 100, এবার হচ্ছে নিচে হচ্ছে 3টা হচ্ছে কী করবো রাখবো না, তাহলে 50/3, এখানে 3 দিয়ে গুণ করলে 3 থাকবে না, তাহলে 100-র সঙ্গে 3 দিয়ে গুণ করতে হবে, 3 চলে গেলো, তাহলে 50 ইস্টু কত 300। এবার এখানে 50কে আচ্ছা একটা শূন্য বাদ দিলাম, 5 ইস্টু কত 30, এবার তাহলে এখানে 5কে 5 দিয়ে ভাগ 1 আর 30কে 5 দিয়ে ভাগ করে 6, তাহলে 1:6 আসলো, তাহলে অপশন নাম্বার কত, অপশন নাম্বার 1 1:6। এরপরে cos 2θ সমান sin 3θ হলে sin θ এর মান, cos 3θ সমান sin cos 2θ সমান sin 3θ লিখলাম, এখানে তাহলে cos 2θ সমান sin 3θকে লিখবো cos 90 - 3θ, কারণটা হচ্ছে cos 90 - θ মানে sin θ হয়, তাহলে এখানে দুই পাশে এই যে cos আর এই cos চলে যাবে, তাহলে কি থাকবে, তাহলে 2θ সমান কত 90 ডিগ্রি - 3θ। এবার এই যে -3θটা এই যে সমানের বাম পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসলে পরে মানে প্লাস হবে, সাইড চেঞ্জ করলে চিহ্ন চেঞ্জ হয় 90 ডিগ্রি, তাহলে হচ্ছে 2θ আর 3θ কত 5θ সমান 90 ডিগ্রি, এখান থেকে θ ইকুয়াল টু কত হচ্ছে 90 ডিগ্রি বাই 5, এবার 5 18 90, আর থিটার মান চেয়েছে 18 ডিগ্রি, বাস তাহলে 18 ডিগ্রি হয়ে গেল। এবার পরের অঙ্কটা 1 3 4 5 7 4 সংখ্যাগুলির গড় বলছে m, এবং 3 2 2 4 3 3 p সংখ্যাগুলির গড় বলছে m - 1,
তাহলে হচ্ছে এবং কি বলছে মধ্যমা বলছে কত এদের হচ্ছে এই যে এই সংখ্যাগুলোর গড় বলছে কত m-1 আর হচ্ছে এদের মধ্যমা বলছে কিউ। তাহলে পি প্লাস কিউ এর মান কত? অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, পরীক্ষায় আসতে পারে, তোমরা অঙ্কটা ভালো করে করবে এই অঙ্কটা। এবার নাম্বার 6 কি আছে 1 3 4 5 7 4 এদের গড় যদি কত হয় এম হয়, তাহলে গড় এম হলে আমরা কী লিখবো? তাহলে এগুলো সবগুলোকে যোগ করে দেবো 1 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 7 যোগ 1 2 3 4 5 6 1 2 3 4 5 একে 6 বাই হচ্ছে 6 দিয়ে ভাগ হবে এখানে কত এম। এখানে সবগুলা এখানে 6 কেন হলো? 6 হচ্ছে 6টা পদ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে হচ্ছে এই সবগুলো যোগ করে 6টা ভাগ করতে সমান সমান এই এমটা কি বলছে? এদের গড়টাই বলছে এম। তাহলে এখানে হচ্ছে দেখবো কত হলো, নিচে 6 হবে। এবার 1 আর 3 যোগ করলে 4 4 4 8 8 5 13 13 আর 7 কত 20 20 আর 4 24 24 বাই 6 এখানে একটু কাটাকাটি করে নেব, 6 দিয়ে 24কে কাটাকাটি করলে কত হয় 4 24 4, তাহলে এখান থেকে সুতরাং এম ইকুয়াল কত আসলো 4। এবার বলেছে এখানে হচ্ছে 3 2 2 4 3 3 পি সংখ্যাগুলির গড় বলছে কি m-1। তাহলে আমি আবার এখানে লিখবো আবার একবার লিখলাম হচ্ছে 3 প্লাস 2 প্লাস 2 প্লাস 4 প্লাস 3 প্লাস 3 মানে প্লাস পি বাই কী হবে এখানে কটা পদ 1 2 3 4 5 6 7, তাহলে 7 দেওয়া করতে হবে। এই হচ্ছে এদের গড়টাই কি বলছে m-1 সমান সমান, তাহলে m-1 লিখে দেবে, m-1 লিখে দেবে। এটা সমান সমান কত লিখবে m-1। তাহলে আবার এখানে যোগ করব 7, এখানে সমান সমান m-1, এখানে যোগ করব 3 আর 2 5 5 আর 2 7 7 4 11 11 আর 3 কত 14 14 আর 3 কত 17, তাহলে 17 প্লাস পি 17 প্লাস পি এটা হলো বা এখানে 7 17 প্লাস পি এখানে কী করবো এম এর জায়গায় কত এম এর জায়গায় 4 বসাবো, এই যে এখানে এম ইকুয়াল 4 আছে না, এই 4টা এখানে বসাবো, তাহলে এখন হচ্ছে 4 মাইনাস কত 1 বা কত হচ্ছে 17 প্লাস পি বাই 7 সমান সমান হচ্ছে 4 মাইনাস 1 মানে কত 3, এখানে গুণ করবো বজ্র গুণ করবো বা হচ্ছে 17 প্লাস পি সমান সমান হচ্ছে 7 গুণ 3 3 7 21 বা হচ্ছে পি সমান সমান কত 21 মাইনাস হচ্ছে 17, এখান থেকে কত 21 থেকে 17 বাদ দিলে কত 4, তাহলে পি এর মান কত পেলাম 4। তো তাহলে এখানে হচ্ছে পি এর মানটা হচ্ছে বসিয়ে দেব, সুতরাং 3 2 2 4 3 3 পিতে পি হবে, এটা কি হবে তাহলে 3 2 2 4 3 3 আর মানে পি এখানে পি এর জায়গায় কত 4 বসাবো, তাহলে এখানে কটা 1 2 3 4 5 6 7, এখানে সব থেকে মানে বেশি কোনটা আছে 3 আছে বেশি, যে 1টা 3 2টা 3 3টা 3, তাহলে এদের মধ্যমা যেটা সব থেকে বেশি হবে সেটা হবে এদের মধ্যমা 3। এবার যেহেতু বলছে মধ্যমাটা নাকি ওরা বলছে আবার কিউ, সুতরাং কিউ সমান 3 হবে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পি এর মান বসিয়ে মধ্যমা পেলাম 3, এবার মানে মধ্যমাটাই ওরা বলছে কত কিউ, তাহলে কিউ এর মান 3 হলো, তাহলে হচ্ছে এবার সুতরাং পি প্লাস কিউ এর মানটা ওরা চেয়েছে, তাহলে পি এর মান কত 4 প্লাস কিউ এর মান কত 3,
তাহলে হচ্ছে কত 4 আর 3 যোগ করলে পরে 7, এটা হচ্ছে উত্তর 7। তাহলে অপশন নাম্বার কত ডি, অপশন নম্বর ডি। এরপরে 2 দাগের অঙ্ক, কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখলে তাকে কি বলে? মূলধন বলে। আর হচ্ছে √2 মানে +1 এর অনুবন্ধী করণীয় হলো, এই যে রুটের আগে চিহ্ন যা থাকবে তার হচ্ছে উল্টায় দিলেই হয়ে যাবে, অর্থাৎ অপোজিট চিহ্ন। এখানে কি আছে? মানে প্লাস আছে, তাহলে এটার আগে মাইনাস দিলেই হবে, তাহলে -2 + 1। সকল সর্বসম ত্রিভুজ, সকল ড্যাশ ত্রিভুজ কি সর্বদা সদৃশ, মানে অর্থাৎ কোন কোন ত্রিভুজগুলো সর্বদা সদৃশ বলছে। এখানে অপশন হবে সর্বসম। সর্বসম ত্রিভুজগুলো সবসময় কী হয়? সর্বদা বা সব সদৃশ হয়। একটি লম্ব বৃত্তাকার ভূমির হচ্ছে ব্যাস আর তির্যক উচ্চতা সমান হলে শীর্ষকোণের মান হবে কত? আমি একটু ছবিটা আঁকছি। মানে কী হচ্ছে? ভূমির ব্যাস আর হচ্ছে ভূমির ব্যাস তির্যক উচ্চতা একই আছে। একটা লম্ব বৃত্তাকার শঙ্কু নাম্বার 4, এটা হচ্ছে মানে ভূমি মনে করো, আর এটা হচ্ছে ধরো লম্ব বৃত্তাকার আর শঙ্কু। এবার লম্ব বৃত্তাকার শঙ্কুর হচ্ছে এটা যদি কি হয়? ভূমির ব্যাস হয়, এটা হচ্ছে ব্যাস, আর এটা যদি কি হয়? সমান হয়, এটা এইটা এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে কী হবে? এটা সমভুজ হবে। আচ্ছা, এটা হচ্ছে সমভুজের মতো মনে হচ্ছে না, এটা একটু বেশি উঁচা হয়ে গেছে। আমি আর একটু ভালো করে আঁকি। এটা ধরো এটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। এবার এই শঙ্কুর এবার কি বলছে? এই যে এইটা এখান থেকে এই যে নিচে যে বাহুটা, এটাকে বলা হচ্ছে কি? ভূমির ব্যাস। আর এখানে এই বাহুটা, এটাকে বলা হচ্ছে কি? তির্যক উচ্চতা। আর এটা হচ্ছে, ওরা বলেছে এই বাহুটা আর এই বাহুটা কী হবে? সমান হবে। আচ্ছা, এই বাহুটা আর এই বাহুটা সমান হলে তো এটাও তো সমান হবে। তাহলে অর্থাৎ এই বাহুটা যখন সমান হবে তাহলে কী হলো? এখানে যে ত্রিভুজটা পাচ্ছি এটা কী হলো? এটা কী হচ্ছে? সমবাহু ত্রিভুজ হচ্ছে। এবার সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কী হয়? সমান হয়। তাহলে কী হবে? এই কোণটা কত হবে? 60 ডিগ্রি হবে। তো এটাই ওরা চেয়েছে যে শীর্ষকোণের মান কত হবে? 60 ডিগ্রি। তাহলে উত্তরটা কী লিখবে? তাহলে 60 ডিগ্রি লিখবে। এবার বলছে যদি থিটা সমান 18 ডিগ্রি হয় তাহলে tan 2 থিটা sin 3 থিটার মান বের করতে বলছে। এবার আমি লিখব থিটা সমান কত? 18 ডিগ্রি হলে tan 2 থিটা আর tan 3 থিটাটা কত হবে? একটু দেখছি। tan 2 গুণন হচ্ছে 18 ডিগ্রি, তারপরে কি আছে? tan 3 গুণন 18 ডিগ্রি। 18 কেন? এখানে হচ্ছে থিটার মান বসাইছে। তাহলে tan 2 গুণন 18 মানে 18 জন্য 36 ডিগ্রি বসাইলাম। আর এখানে tan হচ্ছে 3 গুণন 18 মানে 3 18 54 ডিগ্রি। এবার এখানে 36 সঙ্গে 54 যোগ করলে কত হয় দেখি তো? 6 আর 4 10 0 হাতে 1, 5 আর 3 8, 8 আর হচ্ছে 9। এই যে 90 ডিগ্রি হলে পরে সূত্র দেওয়া যাবে। তাহলে একটু লিখছি tan 36 ডিগ্রি। এবার এখানে কী লিখবো? মানে কট, অর্থাৎ 36 ডিগ্রি কী লিখবো? কট 90 ডিগ্রি মাইনাস কট 90 ডিগ্রি মাইনাস কত? 36 ডিগ্রি। যদি এরকম লিখি তাহলে হচ্ছে 90 থেকে 36 বাদ দিলে কত? 54 হবে। 90 36 বাদ দিলে 54 হবে। এবার কট 90 মাইনাস থিটা সমান tan থিটা, এটা একটা সূত্র আছে, সূত্রটা একটু মনে রাখবে। এবার এই যে এটাই সূত্র, মানে কট 90 মাইনাস থিটা মানে tan থিটা, আবার tan 90 মাইনাস থিটা মানে কট থিটা। তাহলে এখানে tan 36 ডিগ্রি, এখানে হচ্ছে মানে কট হচ্ছে 90 মাইনাস কত? 90 কট 90 মাইনাস থিটা, কট 90 মাইনাস থিটা মানে tan থিটা। তাহলে এখানে হচ্ছে কত হলো? কট 90 মাইনাস থিটা tan থিটা। আচ্ছা, এটা একটু অন্যভাবে করি অঙ্কটা। একটু ইয়ে হয়ে গেলো। এবার
tan 36°, আচ্ছা tan এখানে একটু ভুল হয়েছে একটু। এবার এখানে tan কি লিখবো, tan হচ্ছে 90° মাইনাস হচ্ছে 36°। আচ্ছা এবার দেখো এখানে এটা কি হলো, মানে tan 36° থাকলো, আর tan হচ্ছে 54°, কে লিখলাম tan 90 থেকে 36° বাদ দিলে 54 হয়। এবার tan 90 মাইনাস কত, থিটা মানে হচ্ছে cot থিটা, তাহলে এবার tan 36°, এবার এখানে কী হবে, tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, cot তাহলে cot 36° আসবে। এবার এখানে tan 36°, এবার cot 36° মানে 1/tan 36°, মানে কটের উল্টা হচ্ছে কটের উল্টা tan, তাহলে tan কাটলাম, তাহলে কত, এখানে 1 হলো উত্তর। তাহলে এটার উত্তর হবে কত, উত্তর লিখে দেবে 1, এই যে এখানে উত্তর লিখে দেবে 1, এখানে 1 লিখে দেবে। এবার বলছে একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বক্র সর্বদাই কী হবে, অজাইব হবে। অজাইব লিখে দেবে, সত্য মিথ্যা। 3-1 সরল অংশীদারি কারবারে মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয়, সত্য। হ্যাঁ, হতেই পারে, আমরা দেখেছি সরল অংশীদারি কারবারে কেউ 5 মাস পরে টাকা দেয়, একটা ব্যবসা শুরু হলো, তার 5 মাস পরে টাকা দেয়, আবার 3 মাস পরে টাকা দেয়, তো সেই জন্য হচ্ছে এখানে বলছে বিভিন্ন সময়ে, তাহলে অঙ্কটা একদম ঠিক, তার মানে সত্য। এবার বলছে এ স্কোয়ার ভ্যারিজেস হচ্ছে বিসি এবং বি স্কোয়ার ভ্যারিজেস সি এ হলে পরে আলফা এ ভ্যারিজেস বি হবে। অঙ্কটা একটু করি, একটু অঙ্কটা এখানে এ স্কোয়ার ভ্যারিজেস বিসি, আর কি বলছে বি স্কোয়ার ভ্যারিজেস সি এ যদি হয়, তাহলে হচ্ছে এ ভ্যারিজেস নাকি বি হবে, আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে এ স্কোয়ার ভ্যারিজেস থাকলে আমরা জানি সমান সমান দেওয়া যায়, সমান সমান দিয়ে একটা ধ্রুবক নেওয়া যায়, কে ওয়ান নিলাম, তাহলে বিসি। এবার এখানে ঠিক একই হবে, এখানে যদি একটা ধ্রুবক নেই, পরে আরেকটা ধ্রুবক নিতে হবে, অন্য একটা ধ্রুবক, অর্থাৎ এখানে দিলাম K1, তাহলে এখানে K2 CA। এবার এখান থেকে এই যে এখানে যেহেতু সি আছে, আর প্রমাণে যেহেতু সি নেই, এখানে এই যে এ ভ্যারিজেস বি, তাহলে সি নেই, তাহলে এখানে আমি কী লিখবো, এখান থেকে সি এর মানটা বসাবো, তাহলে এখানে একবারে সি সমান সমান কী আসবে, বি স্কোয়ার, এখান থেকে কী আসবে, সি সমান সমান এই যে বি স্কোয়ার বাই কী হবে, K2C দিয়ে ভাগ হবে, K2A দিয়ে ভাগ হবে, K2A। এখান থেকে হচ্ছে বি স্কোয়ার ইকাল টু K2CA আছে, সি এর মানটা বের করবো, তাহলে হচ্ছে বি স্কোয়ারকে কী দিয়ে ভাগ হবে, K2A দিয়ে ভাগ হবে, K2A। এবার এই সি এর মানটা এখানে বসাবো, এই যে এখানে বসাবো, তাহলে সুতরাং হচ্ছে এ স্কোয়ার কে বি ইন্টু হচ্ছে সি এর মান কত, সি এর মান হচ্ছে বি স্কোয়ার বাই K2A, বাস বসালাম এখানে বি স্কোয়ার বাই K2A। এবার তাহলে এ স্কোয়ার সমান K2, এটা হচ্ছে K1 হবে, K1 বাই K2, আর এখানে কী হলো, গুণন হচ্ছে এখানে একটা বি আর এখানে একটা বি স্কোয়ার, তাহলে কি বি কিউব, আর এখানে এ, তাহলে এখানে এ দিয়ে হচ্ছে গুণ করে দেবে এদিকে, এই যে এদিকে মানে বাম পক্ষের সঙ্গে এ দিয়ে গুণ করলে পরে কী হবে, এ কিউব, আর এখানে মানে K1 বাই K2 জায়গায় আরেকটা ধ্রুবক লিখলাম, এম লিখলাম, কিন্তু হচ্ছে বি কিউব, এখানে লিখবো যেহেতু K1 বাই K2 সমান সমান কি এম, এগুলো ধ্রুবক নেওয়া যায়, তাহলে হচ্ছে কী আসলো, এ কিউব সমান সমান এম বি কি কিউব, তাহলে সুতরাং এখান থেকে কী হবে, এমটা কি একটা ধ্রুবক, তাহলে হচ্ছে এ কিউব সমান এ কিউব ভ্যারিজেস কি হচ্ছে এ কিউব ভ্যারিজেস বি কিউব, এখান থেকে সুতরাং এখান থেকে এ কিউব চলে গেলে কী হবে, তাহলে এ ভ্যারিজেস বি, তাহলে এটাই হচ্ছে উত্তর, তাহলে এটা হচ্ছে সত্য কেস হবে, এই কেসটা তাহলে সত্য। এবার বলছে দুটি বৃত্তের সর্বাধিক দুটি সাধারণ স্পর্শক আঁকা যায়,
আগেরটা হচ্ছে সত্য কেস হবে দুটি বৃত্তের সর্বাধিক দুটি সাধারণ স্পর্শক আঁকা যায়। আমি একটু ছবিটা আঁকছি। দুটো বৃত্ত মানে এরকম যদি দুটো বৃত্ত যদি স্পর্শ না করে তাহলে হচ্ছে কটা বৃত্ত হয়, কটা স্পর্শ আঁকানো যায় হচ্ছে এদিকে এই একটা আঁকালাম, এই একটা আঁকালাম, আর এদিকে একটা আঁকানো যায়, আর এদিকে একটা, তাহলে কটা হলো? চারটা। তাহলে ওরা বলছে যে বৃত্তের সর্বাধিক স্পর্শক নাকি কটা হয়? দুটো হয়, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে চারটা হচ্ছে, তাহলে এই কেসটা হচ্ছে মিথ্যা হবে। এরপরের অঙ্কটা গোলকের উচ্চতা সর্বদাই ব্যাসার্ধের দ্বিগুণ। হ্যাঁ, এটা কেসটা সত্যই হবে। গোলকের উচ্চতা সর্বদাই ব্যাসার্ধের কী হবে? দ্বিগুণ হবে। এরপরের অঙ্কটা কোনো ত্রিভুজের বাহু তিনটির সম দূরবর্তী বিন্দুর সংখ্যা চারটা, না এটা সম দূরবর্তী বিন্দুর সংখ্যা কটা হয়? তিনটা হয়, তাহলে এটা হচ্ছে কেসটা মিথ্যা হবে, আগেরটা কেসটা সত্য হবে। এবার বলছে পরেরটা সব রাশি তথ্যের সংখ্যাগুরু মান থাকে, না এটা সব রাশির তত্ত্বের মান থাকে না, তো সেই জন্য বলছে এটাকে এটা হচ্ছে মিথ্যা হবে। যদি হচ্ছে থাকে না থাকতো লেখা তাহলে সত্য হতো কেসটা। তাহলে ধন্যবাদ সবাইকে আমার ভিডিও অনেকক্ষণ দেখার জন্য, আর আমার চ্যানেলের সাথে থাকবে। এই চ্যানেলে হচ্ছে মানে প্রতিদিনই অঙ্ক দেওয়া হয়। গুড নাইট।